আমরা বাংলাদেশ আরেকটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য। বাংলাদেশের সফর অন্য কেউ নির্ধারণ করবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বাংলাদেশকে ঘিরে একসাথে কি অনেকগুলো ষড়যন্ত্র চলছে? একদিকে দেশের ভেতরের পরিস্থিতি উত্তপ্ত করতে মাঠে নেমেছেন কিছু মুখ চেনা লবিস্ট, আর ঠিক তখনই বিশ্ব রাজনীতিতে ঢাকার এক মহাপরিকল্পনা ভেস্তে দেওয়ার অলিখিত চেষ্টা শুরু হয়েছে। একদিকে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে আইনজীবী চৈতালি চক্রবর্তী দাবি করেছেন বাংলাদেশের ভিতরেই হিন্দুদের জন্য পৃথক প্রদেশ বানাতে হবে, আমরা বাংলাদেশ আরেকটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য। অন্যদিকে শাহবাগে আবার নতুন কর্মসূচির ডাক। আর এই পুরো অভ্যন্তরীণ উত্তেজনার মাঝেই নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান যাচ্ছেন তার প্রথম বিদেশ সফরে। কিন্তু প্রথা ভেঙে প্রথম গন্তব্য হিসেবে ভারতের নাম নেই, তিনি যাচ্ছেন মালয়েশিয়া এবং চীন সফরে। ঠিক এই ঘটনাকে কেন্দ্র করেই দিল্লির কূটনীতিক করিডোরে এক অলিখিত অস্বস্তির কালো মেঘ জমতে শুরু করেছে। কিন্তু সবচেয়ে বড় ধামাকাটা দিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, বাংলাদেশ কারোর ইশারায় নাচার দেশ নয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী কোন দেশ সফর করবেন তা অন্য কেউ ঠিক করে দেবে না, বাংলাদেশই সিদ্ধান্ত নেবে কোথায় যাবে, এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। আজকের এই ভিডিওতে আমরা রহস্যের উন্মোচন করব, কিভাবে দেশের ভিতরের চৈতালিদের উস্কানি, শাহবাগীদের কর্মসূচি আর প্রধানমন্ত্রীর চীন সফর একই সত্যই গাথা। আর হ্যাঁ, তার পূর্বে আপনাদের প্রতি আমার একটি অনুরোধ, যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন। ভারত প্রথম, এই প্রথা কি ভেঙে গেল? দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে একটি অলিখিত ঐতিহ্য রয়েছে। বাংলাদেশের নতুন কোনো সরকার গঠিত হলে সরকার প্রধান সাধারণত তার প্রথম দ্বিপাক্ষিক সফরের জন্য প্রতিবেশী দেশ ভারতকে বেছে নেন। একে বলা হয় ভারত প্রথম বা ইন্ডিয়া ফার্স্ট পলিসি। কিন্তু 2024 সালের তুমুল রাজনৈতিক পট পরিবর্তন এবং 2026 সালের সংসদ নির্বাচনের পর বাংলাদেশের নতুন পররাষ্ট্রনীতি এক সম্পূর্ণ ভিন্ন ইউটার্ন নিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান কোনো রাগঢাক না রেখেই প্রথম দ্বিপাক্ষিক সফরের গন্তব্য বেছে নিয়েছেন মালয়েশিয়া এবং চীনকে। সরকার গঠনের পর প্রথম সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এখন প্রশ্ন হচ্ছে, প্রধানমন্ত্রী ভারত না গিয়ে চীন যাচ্ছেন বলে কি ভারত অসন্তুষ্ট? ভারত খোলাখুলি কিছু না বললেও দিল্লির ভিতরে এক ধরনের গভীর অস্বস্তি কাজ করছে। বিশেষ করে বেইজিং এর সাথে বাংলাদেশে প্রায় 15 থেকে 17টি অর্থনৈতিক এবং অবকাঠামোগত চুক্তি এবং তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ভারতের শঙ্কা চরমে, কারণ তিস্তা নদী ভারতের সীমান্ত ঘেঁষা। কূটনীতিক বিশ্লেষকরা বলছেন এটি কোনো আকস্মিক সিদ্ধান্ত নয়, বরং অত্যন্ত সুচিন্তিত একটি কৌশল। সরাসরি প্রথম সফরে বেইজিংয়ে গেলে বিশ্ব রাজনীতিতে একটি বার্তা যেত, বাংলাদেশ মনে হয় সম্পূর্ণভাবে চায়না ব্লকে ঢুকে পড়েছে। তাই প্রথমে কুয়ালালামপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে যাওয়া এবং সেখান থেকে বেইজিং সফর করা, যা হবে ঢাকার জন্য এক অনন্য ভারসাম্যমূলক কূটনীতির অংশ। কিন্তু এই আন্তর্জাতিক টানাপোড়েনের মাঝেই দেশের ভিতরে আবার এক অদ্ভুত বিতর্ক তৈরি হয়েছে। বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী চৈতালি চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভিডিও বার্তা দিয়ে দাবি করেছেন বাংলাদেশে নাকি সনাতন ধর্মাবলম্বীদের উপর নির্যাতন হচ্ছে, আর এর প্রতিকার না হলে তিনি আন্তর্জাতিক মহলের সাহায্যে দেশের ভিতরেই হিন্দুদের জন্য আলাদা পৃথক প্রদেশ বা রাজ্য তৈরি করবেন। বিভিন্ন বিশ্বের দেশ থেকে সাহায্য চেয়ে আমরা বাংলাদেশ আরেকটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য। তার এই দাবির পেছনে বারবার ভারতের সাহায্য নেওয়ার প্রসঙ্গটিও চলে আসছে। একটি স্বাধীন সার্বভৌম দেশের ভিতরে আরেকটি প্রদেশ গঠনের এমন উস্কানিমূলক বক্তব্য কাকতালীয় নাকি সুদূর প্রসারী কোনো মাস্টার প্ল্যানের অংশ? দেশের তরুণ সমাজ স্বাভাবিকভাবেই এই বক্তব্যকে দেশের সার্বভৌমত্বের উপর আঘাত হিসেবে দেখছেন এবং প্রশ্ন তুলছেন, বিদেশি প্রভুদের ইশারাতেই কি এই ধরনের স্ক্রিপ্ট সাজানো হচ্ছে? ভেতরের এই উস্কানি আর বাহিরের এই প্রচ্ছন্ন চাপের মাঝেই গত 20 জুন দুপুরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। ভারতের প্রচ্ছন্ন অস্বস্তির ব্যাপারে তার দিকে প্রশ্ন ছুড়ে দেওয়া হলে তিনি যে জবাব দিয়েছেন তা এক কথায় মাস্টার স্ট্রোক। আমরা তো কোনো আপনার লেজুর ভিত্তিক বা ইলিজিটিমেট গভর্নমেন্ট না। তিনি সরাসরি বলেন, কোন দেশ সফর করা হবে সেই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ, অন্য কেউ নয়। তিনি আরও যোগ করেন, বাংলাদেশের স্বার্থে আমাদের যখন যেখানে যাওয়া প্রয়োজন আমরা সেখানেই যাব। যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রয়োজন হলে যুক্তরাষ্ট্রে যাব, প্রয়োজনে চীনেও যাব। আমরা কোথায় যাব না যাব সেটা অন্য কেউ নির্ধারণ করার অধিকার রাখে না।
উপদেষ্টার এই বক্তব্যে স্পষ্ট ছিল এক নতুন আত্মবিশ্বাসী বাংলাদেশের সুর। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে বর্তমান সরকার জনগণের ম্যান্ডেট প্রাপ্ত একটি বৈধ সরকার, তাই কাউকে খুশি করার জন্য ঢাকাকে নাচতে হবে না। পররাষ্ট্র উপদেষ্টার ব্রিফিংয়ের মূল সুর ছিল বাংলাদেশ কোনো ভূরাজনৈতিক দলাদলিতে জড়াতে চায় না। চীন যেমন বাংলাদেশের একটি বড় উন্নয়ন এবং বাণিজ্যিক সহযোগী, তেমনি ভারতের সাথেও রয়েছে আমাদের গভীর সম্পর্ক। কিন্তু এর অর্থ এই নয় যে একটি দেশের আবদারের কারণে কিংবা দেশের ভিতরের কিছু সুযোগ সন্ধানী গোষ্ঠীর উস্কানিমূলক আন্দোলনের ভয়ে বাংলাদেশ অন্য দেশের সাথে নিজের অর্থনৈতিক উন্নয়ন এবং বাণিজ্যিক সম্প্রসারণের সুযোগটা হাতছাড়া করবে। মালয়েশিয়াতে শ্রমবাজারের সংকট দূর করা আর বেইজিং থেকে বাজেট ঘাটতি পূরণ করার সফট লোন ও বড় বিনিয়োগ নিয়ে আসাই এখন ঢাকার মূল অগ্রাধিকার। দেশের ভিতরে অস্থিতিশীলতা তৈরি করে যারা বাংলাদেশের হাতকে দুর্বল করতে চেয়েছিল, পররাষ্ট্র উপদেষ্টার এক বক্তব্যেই তাদের পুরো পরিকল্পনা ভেস্তে গিয়েছে। তাহলে পুরো বিষয়টির সারসংক্ষেপ কি দাঁড়ালো? বাংলাদেশ আর আগের মতো নতজানু বা একমুখী পররাষ্ট্র নীতিতে আটকে নেই। একদিকে চৈতালিদের পৃথক প্রদেশের আজগবি নাটক, অন্যদিকে শাহবাগীদের পুরনো ধাঁচের আন্দোলন, কোনো কিছুই ঢাকার এই বৃহৎ কূটনীতিক ও অর্থনৈতিক যাত্রাকে থামাতে পারবে না। সার্বভৌমত্বের প্রশ্নে ঢাকা নিজের সিদ্ধান্ত নিজেই নেবে। দর্শক, আপনি কি মনে করেন? পররাষ্ট্র উপদেষ্টার এই সাহসী বক্তব্য আপনার কেমন লেগেছে? আর দেশের এই গুরুত্বপূর্ণ সময়ে চৈতালি চক্রবর্তীতে দেওয়া বক্তব্য বা শাহবাগীদের এই কর্মসূচিকে আপনি কিভাবে দেখছেন? এটি কি আসলেই কোনো কাকতালীয় ঘটনা নাকি গভীর ষড়যন্ত্র? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে জানান। আর এই ধরনের রাজনৈতিক বিশ্লেষণ পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।